এই টিমটা আমাদের ফার্স্ট এসেছিল পাটনা পাইলট আর হরিয়ানার মধ্যে। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ আমাদের ক্যাপ্টেন, এবং এখান থেকে আমাদের টিম ফার্স্ট এসে ফার্স্ট উইন হয়েছিল 50,000। কারণ হচ্ছে সেদিন কন্টেস্টে অনেকগুলো সেম টিম তৈরি হয়েছিল এবং সেখান থেকে আমরা ফার্স্ট টিম পাওয়ার পরে, এটা ছিল গতকালকের ম্যাচ, এখান থেকে আমাদের দেখতে পাচ্ছ র্যাঙ্ক খুব ভালো এসেছিল, 6,51,000 থেকে বেশি তোমার কন্টেস্ট ছিল। এখান থেকে আমাদের দেখতে পাচ্ছ র্যাঙ্ক এসেছিল মাত্র 6,000, আর কিছুটার জন্য আমাদের গ্র্যান্ডলি জিততে জিততে থেকেছে। চলো কোনো ব্যাপার না, আজকে টিমে আমরা জিতে দেখাবো। তো চলো তাহলে তোমাদেরকে আজকে তোমাদের দেখিয়ে দিই কাকে কাকে রাখবো। আজকের খেলা রয়েছে তামিল আর ইউপি, পাটনা ইউপির মধ্যে। আর তোমরা সকলে দেখছো কাবাডি এক্সপার্ট চ্যানেল, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কারণ সাবস্ক্রাইব করে নাও, কারণ পরপর আমাদের টিম কিন্তু প্রতিদিন কিন্তু একরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ আমাদের র্যাঙ্ক কিন্তু প্রতিনিয়ত একরকমভাবে খুব ভালোই থাকছে, এবং তোমরা স্মল লিগ খেলে খুব ভালো প্রফিট করতে পারো। চলো তাহলে আজকের টিম শুরু করে দিই। কাকে কাকে আমরা সিলেকশনে রাখবো এবং কাকে রাখবো না। সুমিতকে তো সকলেই রাখবে, কারণ সুমিত হচ্ছে খুব একজন স্ট্রং ডিফেন্ডার। সুমিতকে রাখার কারণ হচ্ছে সুমিত সবসময় ড্রিম টিম সিলেকশনে থাকে, অনেকে আবার ক্যাপ্টেন করেও চলবে, কিন্তু আমরা আজকে আপাতত ক্যাপ্টেন করবো না সুমিতকে। কারণ হচ্ছে আজকের টিমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরাউন্ডার থেকে কিন্তু বেশিরভাগ তামিল তালাইবাই থেকেই বেশি স্ট্রং রয়েছে। এন কুমার, আশিস, এই আশিস আপাতত খেলছে না, কিন্তু বাদবুকো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে কিন্তু তামিল টিম আমাকে বেশি স্ট্রং মনে হচ্ছে। কেন যেন মনে হচ্ছে আজকে তামিল জিতবে। তাহলে চলো আমি একটু তামিল ফেভারিট টিম বানিয়ে দেখাবো, এবং তোমরা যদি চাও তো ইউপি ফেভারিটও বানাতে পারো, কারণ সুমিত রয়েছে। সুমিত যদি সাকসেস হয়, যদি যদি সাকসেস হয় এন কান্দোলা এবং টিস, এরা আগের দিন তো খেলেনি কিন্তু আজকে খেলতে পারে, বলা যায় না। যদি খেলে তাহলে অবশ্যই সিলেকশনে রাখো, তাহলে পরে আমরা কিন্তু আজকে যেভাবে টিমটা বানাবো তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে চলো প্রথমে শুরু করি। তাহলে আমরা কিন্তু প্রথমে অলরাউন্ডার থেকে সিলেকশনে রাখবো, কারণ অলরাউন্ডার থেকে বেশি পয়েন্ট পাওয়া যাবে এবং সবসময় গ্র্যান্ড লিগ জেতার চান্স থাকে। তাহলে আমরা এখান থেকে কিন্তু ভারত হোন্ডাকে রাখছি। ভারত হোন্ডাকে রাখছি কারণ হচ্ছে ট্যাকেল এবং রাইড দুটাই করতে পারে, কেউ অনেক সময় আবার সুপার ট্যাকেলও করতে পারে এবং রাইডও করতে পারে। তাহলে আমরা প্রথমে ভারত হোন্ডাকে রাখলাম। তারপর এন কুমারকে সিলেকশন রাখছি, কারণ এন কুমার মিডিলে থাকে সবসময়, লেফট রাইট যেগুলো ধরো রাইডার থাকে তাদেরকে আউট করার জন্য তিনি যথেষ্ট, কারণ তার ট্যাকেল থেকে সহজে রাইডার ছুটতে পারে না। তাহলে আমরা দুইজন রেখে নিয়েছি অলরেডি, এবং তুমি এখান থেকে দেখতে পাচ্ছ সিলেকশন হিসাবে কিন্তু এখানে অনেকগুলো রয়েছে, কিন্তু আমরা এদেরকে নিব না। এদেরকে না নেওয়ার কারণ হচ্ছে এদেরকে না নেওয়ার কারণ হচ্ছে এদের তুলনায় কিন্তু এদের টিমটা বেশি স্ট্রং রয়েছে আজকে তামিল তেলাইবাজ। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি 3জন কালেক্ট করে নিয়েছি, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ আজকে আমরা কিন্তু লাইভ টিমও দিয়ে দিব, কারণ যাদের চ্যানেল সাবস্ক্রাইব থাকবে তারা শুধু লাইভ টিমটা দেখতে পাবে। তাহলে আমরা এখান থেকে নারায়ণ কান্দোলাকে রাখছি। নারায়ণ কান্দোলাকে রাখার কারণ হচ্ছে নারায়ণ কান্দোলা তোমার নতুন প্লেয়ার হিসাবে তার অনেকগুলো স্কিল রয়েছে, যেগুলো তাকে খুব ভালো একটা পয়েন্ট কালেক্ট করে দিতে পারে। যেরকম এখানে দেখতে পাচ্ছ 10বার রেড টাচ করেছিল প্রথমবার খেলাতে, যখন শুরু হয় 10বার রেড টাচ করেছে, 80 পয়েন্ট পেয়েছে, এবং একবার সুপার রেডও দিয়েছে, 4বার আনসাকসেস রেড রয়েছে। অথচ তাদের টিম যেহেতু স্ট্রং রয়েছে, তাকে আবার যদি আটকে যায়, রাইড করতে যে আউট হয়, তাহলে আবার সে টিমে ফেরত আসবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছ অলরাউন্ডার থেকে নিয়েছি 3জন, রাইডার থেকে নিয়েছি 1জন। তুমি চাইলে একেও নিয়ে চলতে পারো। তামিল তেলাইবাজ যদি তোমার টিম ফেভারিট হয় তাহলে তুমি একেও নিয়ে চলতে পারো, কারণ রাইডার হিসাবে সেও খুব ভালো। তারপরে আমরা এখান থেকে সুমিতকে তো রাখছি, সাথে সাথে কিন্তু তোমরা সাহিল যদি খেলে দেখো তোমরা, তাহলে অবশ্যই তাকে টিমে নিবা। যদি না খেলে তাহলে পরে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ ইউপি টিমের কিন্তু সেরকম কোনো রাইডার নাই ভারত হোন্ডা ছাড়া। তাহলে আমরা ওকে রাখছি, এবং এখান থেকে আমরা কিন্তু তুমি চাইলে পারে হিতেশকে রাখতে পারো, কারণ খুব ভালো স্ট্রং ডিফেন্ডার। বাদ বাকিগুলো এ সিংহা যেগুলো রয়েছে, এ সিংহা, অভিষেক মাল্লিক, এগুলাকে তুমি এড়িয়ে চলতে পারো। গ্র্যান্ডলি টিম হিসাবে এস কুমার এরা কিন্তু তেমন কিছু পয়েন্ট করে কালেক্ট করে দিতে পারবে না। তাহলে তুমি চাইলে পারে হিতেশকে রাখতে পারো, অথবা এখান থেকে এই প্লেয়ারটিকে রাখতে পারো। কারণ হচ্ছে আমি আজকে তামিল ফেভারিট টিমটা করলাম, কারণ তাদের জেতার চান্সটা বেশি মনে হচ্ছে আমার। তাহলে পরে সেখান থেকে আমি দেখতে পাচ্ছ তুমি করে নিয়েছি, আমাদের টিম হয়ে গেছে। এবং এখান থেকে ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন তুমি চাইলে পারে, আমরা কিন্তু আজকে বারবার বলে দিচ্ছি আজকের আমরা তামিল ফেভারিট টিম করছি, তাই জন্য আমরা সুমিতকে রাখবো না। এবং যদি পরবর্তীতে প্লেয়ার চেঞ্জ হয় তাহলে লাইন আপের পরে চেঞ্জ করতে পারি। আর যারা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করোনি তাড়াতাড়ি জয়েন করে নাও, নিচে দেওয়া রয়েছে লিঙ্ক। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছ এন কুমারকে আমরা রাখছি কিন্তু আজকে ক্যাপ্টেন, এবং ভয়েস ক্যাপ্টেন হিসাবে কিন্তু আমাদের থাকছে
এই নতুন প্লেয়ারটি, যার সিলেকশন অনেক কম রয়েছে। কারণ গ্র্যান্ড লিগ জিততে গেলে তোমাদের কিন্তু এগুলাই প্রয়োজন পড়বে। অথচ তুমি একে ক্যাপ্টেন আর এবং ভারত হোন্ডাকে ভাইস ক্যাপ্টেন করে চলতে পারো অলরাউন্ডার হিসাবে। তুমি যদি সেফ টিম বানাতে চাও তাহলে পরে আমরা কিন্তু রিস্ক নিয়ে টিম করছি। তাহলে নরেন কান্দোলা কী করছি, নরেন কুমার কী করছি আমরা ক্যাপ্টেন,